ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। হলফনামার তথ্য অনুযায়ী নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা নূরের মোট সম্পদের পরিমাণ 89,82,841 টাকা। তার বার্ষিক আয় 20,40,048 টাকা, যার বড় অংশ আসে ব্যবসা থেকে। নূরের স্ত্রী মারিয়া আক্তার পেশায় শিক্ষক। তার মোট সম্পদের পরিমাণ 2,66,818 টাকা এবং বার্ষিক আয় 1,91,880 টাকা। দুজনেই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেছেন, যা রাজনৈতিক স্বচ্ছতার বার্তা হিসেবে তুলে ধরছে দলটি। হলফনামায় আরও উঠে এসেছে আইনি বাস্তবতা। নুরুল হক নূরের বিরুদ্ধে বর্তমানে 6টি মামলা চলমান। এর মধ্যে কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি অভিযুক্ত। তবে 8টি মামলা থেকে ইতোমধ্যে অব্যাহতি পেয়েছে নূর। রাজনৈতিকভাবে সক্রিয় ও আন্দোলনমুখী ভূমিকার কারণে এসব মামলাকে সমর্থকরা রাজনৈতিক চাপ হিসেবে দেখছেন, আর সমালোচকদের মতে এটি ভোটারদের বিবেচনায় গুরুত্বপূর্ণ ইস্যু। সম্পদ বিবরণীতে দেখা যায় নূরের নামে 82 ডেসিমেল কৃষি জমি এবং স্ত্রীর নামে 3 একর কৃষি জমি রয়েছে। নগদ অর্থ, ব্যাংক জমা ও শেয়ার বিনিয়োগ মিলিয়ে আর্থিক অবস্থান তুলনামূলকভাবে মধ্যম সারির। পটুয়াখালী 3 গলাচিপা 10 মিনা আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন নূর। যুগপৎ আন্দোলনের সমঝোতার কারণে বিএনপি দলীয় প্রার্থী না দিলেও স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিতে মাঠের রাজনীতি সহজ থাকছে না। বিশ্লেষকদের মতে সম্পদ ও মামলার স্বচ্ছ হিসাব উপস্থাপন করে নূর ভোটারদের কাছে ভিন্ন ধারার রাজনীতির বার্তা দিতে চাইছেন, যার বাস্তব প্রতিফলন মিলবে 12 ফেব্রুয়ারির ভোটে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।